আসসালামু আলাইকুম। সখীপুরের একমাত্র নারী মুক্তিযোদ্ধা ফাতেমা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টাঙ্গাইলের সখীপুর উপজেলার একমাত্র নারী মুক্তিযোদ্ধা ফাতেমা আক্তার। বয়স ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার আন্দি গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকেল ৫টার দিকে উপজেলা প্রশাসন তাকে গার্ড অব অনার দেয়। এশার নামাজের পর জানাজার শেষে তাকে দাফন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডো কাউন্সিলের সাবেক কমান্ডার মোহাম্মদ গনি উপজেলার একমাত্র নারী মুক্তিযোদ্ধা ফাতেমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নারী মুক্তিযোদ্ধা ফাতেমা আক্তারের দাফনের সকল প্রক্রিয়া শেষ হয়েছে। উপজেলার কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সময় ফাতেমা ছিল ১২ থেকে ১৪ বছরের কিশোরী। বাবা সিরাজ আর মা লালজান বেওয়ার দরিদ্র সংসারের আদরের কন্যা ছিলেন ফাতেমা। সখীপুর উপজেলার বহেরাতুল গ্রামে ছিল তাদের বসবাস। অভাবের সংসার বলেই এ বাড়ি ও বাড়ি কাজ করে দিন কাটত ফাতেমার। ১৯৭১ সালের উপজেলার বহেরাতুল মুক্তিযোদ্ধা ক্যাম্পের রান্নাবান্না ও সেন্ট্রির দায়িত্ব পালন শুরু করেন ফাতেমা। যুদ্ধকালীন সখীপুরে মুক্তিযোদ্ধাদের ৫টি কোম্পানি গড়ে ওঠে। তখন বিভিন্ন ক্যাম্পে খাবার আনা নেওয়া ও চিঠি আদান প্রদানের দায়িত্ব দেওয়া হয় ফাতেমাকে। কেউ যেন বুঝতে না পারে, এজন্য তাকে ছেলেদের কাপড় পরানো হতো। চুলও কাটা হয়েছিল ছেলেদের মতো করে। স্বাধীনতার পর সামাদ নামের প্রতিবেশী এক যুবককে বিয়ে করেন ফাতেমা। বিয়ের কয়েক বছর পর ৪ সন্তান সহ ফাতেমাকে ফেলে চলে যান সামাদ। শুরু হয় ফাতেমার কষ্টের জীবন। মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালাতেন ফাতেমা। এরপর সন্তানদের নিয়ে চলে আসেন সখীপুরে। বিয়ে করেন মোবারক নামের এক ব্যক্তিকে। ২ জন চাকরি নেন পৌরসভার সুইপার অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী হিসেবে। অন্যের জমিতে একটি ছাপড়া ঘর তুলে থাকতেন তারা। কিছুদিন যেতে না যেতেই মোবারক তাকে ছেড়ে অন্যত্র বিয়ে করে চলে যান। আবার শুরু হয় ফাতেমার কষ্টের জীবন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডো কাউন্সিলের সাবেক কমান্ডার মোহাম্মদ গনি বলেন, স্বাধীনতা দীর্ঘ সময় পর অর্থাৎ এরশাদ সরকারের সময় মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠে ফাতেমার। তিনি সখীপুরের একমাত্র নারী মুক্তিযোদ্ধা ছিলেন। সর্বশেষ পৌর শহরের উত্তর পাশে আন্দি এলাকার বনের জমিতে ছিল তার বর্তমান ঠিকানা। তার মৃত্যুতে শোকাহত এলাকাবাসী। যুদ্ধের জীবনের পক্ষ থেকে জানাই অজস্র শ্রদ্ধা ও ভালোবাসা।